সব সময় হাজবেন্ডের সাথে যেই বিষয় নিয়ে আমার ঝগড়া হয়, আজকে আমি নিজে হাতে সেই কাজটাই করলাম। আর ভাবছি আমি কিভাবে নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। ভাবছেন কি হয়েছে, কি করলাম আবার আমি, সেটা ছোট্ট ভিডিওটা দেখলে জানতে পারবেন। যেহেতু হঠাৎ করে গরম পড়ছে, তাই চেষ্টা করছি ফ্রেশ ফ্রেশ শাক সবজি এগুলো রান্না করে খাওয়ার জন্য, একেবারেই মশলাযুক্ত খাবার না। এই তো সব সময়ের মতো একা হাতে ছোট মাছ আর শাক সবজির বাজার গুছিয়ে জটপট কিছু মজাদার রান্না বান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে মেয়েকে নিয়ে কোচিংয়ে গেলাম, আর আসার সময় একটু বাজারে ঢুকলাম। যেহেতু পথে বাজার পরে একটা মাছের প্রয়োজন ছিল, আর মাছ কিনতে গিয়ে নিজে অনেকগুলো জিনিস কিনে নিয়ে এসেছি। এই যে দেখুন পাটের শাক, আর এটা ছিল ডিমার শাক। দেখে আমি আর রেখে আসতেই পারিনি। ছোট একটা পাতিলের প্রয়োজন ছিল, সেটাও নিয়ে এসেছি। আমার তেমন কখনোই বাজার করা হয় না বা বাজারে যাওয়া হয় না, যেহেতু গিয়েছি ভাবলাম এগুলো নিয়ে আসি। মেয়ের জন্য দুটো আম নিয়ে এসেছি, লতি নিয়ে এসেছি, যদিও সব অল্প পরিমাণে নিয়ে এসেছি। তবে দেখুন নিজে হাতে নিজের বিপদ কিভাবে ডেকে আনলাম। ছোট 2 রকমের মাছ নিয়ে এসেছি, সাথে একটা ইলিশ মাছ আনা হয়েছে, সেই সাথে 2 রকমের শাক নিয়ে এসেছি, যার জন্য সব সময় আমি হাজব্যান্ডের সাথে ঝগড়া করি। তবে বাজারে গিয়ে ফ্রেশ ফ্রেশ এগুলো দেখে আমি নিজেই রেখে আসতে পারিনি। মাছগুলো গুছিয়ে রেখেছি, তেমন একটা কষ্ট হয়নি। তবে সবচেয়ে সময় লেগেছে এই শাকটা, মানে ডিমার শাকটা বাছার জন্য 2 ঘন্টার মতো সময় লেগেছে। জিদনি আর ওর বাবা কেউ বাসায় নেই, আমাকে একাই করতে হয়েছে। এক কথায় বলা যায় নিজের বিপদ নিজেই ডেকে এনেছি এই শাকগুলো এনে। যাই হোক, কষ্ট হলেও রান্না করার পরে কিন্তু অনেক ভালো লেগেছে, যেহেতু সচরাচর এগুলো পাওয়া যায় না বা খাওয়া হয় না। আর চিকন লতি সাথে একটা আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে মুগ ডাল আর মশারির ডাল আর শাকটা দিয়ে সব মশলা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর প্রেশার কুকারে একটা সিজ দিয়ে নিব। এভাবে শাকটা রান্না করলে অনেক মজার হয়, ভাজি করলেও মজা হয়, তবে একেবারে অল্প হয়ে যায়। আর এই শাকটা যেহেতু একটু তেতো, তাই আমার কাছে মনে হয় ডাল দিয়ে রান্না করলে মজা লাগে। পাশের চুলায় আমি লতিটা বসিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে সব মশলা ভালো করে একেবারে কষিয়ে তারপর লতিগুলো দিয়ে দিব। লতি দিয়েও বেশ কিছুক্ষণ একেবারে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। তারপরে গরম পানি দিয়ে দিচ্ছি। লতি রান্না সবসময় আমি চেষ্টা করি গরম পানি দেওয়ার জন্য। তারপরে ভাজা ইলিশ মাছের মাথা, লেজ এগুলো দিয়ে অল্প আছে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। নামানোর আগে কিছুটা লেবু দিয়েছি, আর এখন ধনিয়া পাতা দিয়ে রান্নাটা নামিয়ে ফেলবো। মানে লতি রান্নাটাও হয়ে গিয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এদিক দিয়ে প্রেশার কুকারে শাক আর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। প্রেশার কুকারে সেদ্ধ করে আমি আবারও নর্মালি একবার রান্না করে নিয়ে, এতে করে প্রেশার কুকারে যে রান্না করা হয়েছে বোঝাই যায় না। তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে বেশি করে একটু বাগার দিয়ে দিচ্ছি। এই তো রান্নাবান্না আমার শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ইফতারির জন্য একটা হেলদি মিল্ক শেক বানিয়ে নিচ্ছি আমার মতো করে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।